হাতে প্লে কার্ড নিয়ে বান ইউনিটের সামনে দাঁড়িয়ে আছেন। তার হাতের প্লে কার্ডে লেখা আছে বিমান দুর্ঘটনায় জরুরি সেবা প্রদানের জন্য বিনামূল্যে রাইড শেয়ার। সেখানে তার মোবাইল নাম্বার পর্যন্ত দেয়া আছে। একটু কথা বলি, এই যে চিন্তা, এটা কিভাবে আসলো? আসলে যে কোনো দুর্ঘটনায় সবাইকে যার যার জায়গা থেকে কিছুটা করা উচিত। আমি আমার জায়গাটা থেকে করার চেষ্টা করছি। আমার একটা বাইক আছে, তো আমি চেষ্টা করেছি সেখান থেকে যদি কেউ জরুরি ভিত্তিতে কোথাও যেতে চায় এই অবস্থাতে তাকে সেখানে পৌঁছে দেওয়া, বা কোথা থেকে নিয়ে আসতে হলে সেখান থেকে নিয়ে আসা। এ পর্যন্ত কতজনকে নিয়ে এসেছেন বা পৌঁছে দিয়েছেন? আমরা এ পর্যন্ত আমি 5 জনকে নিয়ে এসেছি এবং পৌঁছে দিয়েছি। এর মধ্যে 4 জন ব্লাড ডোনার ছিল, একজন রোগীর আত্মীয় ছিল। একজন ছিল রোগীর আত্মীয় এবং 4 জন যারা রক্তদানকারী তাদেরকে নিয়ে এসেছে। জি। আচ্ছা, তারা কি বলেছে আপনার এই কার্য? না, তারা আমার কাজটাকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং তারা বলেছে যে ভবিষ্যতে যদি এরকম কোনো সুযোগ আসে তারাও জিনিসটাকে গ্রহণ করবে এবং এরকম একটা জিনিস উদ্যোগ নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, আপনি তো সম্ভবত রাইড শেয়ার করেই জীবনযাপন করেন, তাই তো? না, আসলে আমি একটা গ্রুপ অফ কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসাবে আছি। তো আমি আমার এই জায়গাটা মানবতার জায়গা থেকে আসলে কাজটা আমার করা, আমি রাইড শেয়ার করি না। আচ্ছা, রাইড শেয়ার করেন না। এই যে আপনার গ্রুপ অফ কোম্পানির কাজ ছেড়ে এখানে সময় দিচ্ছেন, এতে কোনো অসুবিধা হচ্ছে? না না, আমার স্যারেরা খুবই ভালো মানুষ এবং ওনারা এই ব্যাপারে অবগত আছেন। আমি ওনাদেরকে বলে এসেছি, ওনারা অ্যাপ্রিসিয়েট করেছে এবং আমাকে বলেছে যে আরও যদি কোনো হেল্প লাগে ওনাদেরকে যেন আমি জানাই। তাহলে কি আপনি সারা রাত এভাবে দাঁড়িয়ে থাকবেন? হ্যাঁ, আমি দাঁড়িয়ে থাকবো। আমি সকাল থেকে পর্যন্ত দাঁড়িয়ে থাকবো। যদি এর মধ্যে কেউ আসে আমি তাকে রাইড দিব, ফ্রি রাইড দিব। দর্শক শুনছিলেন, কথা বলছিলাম তার সাথে। তিনি বলছেন যে আসলে সারা রাত যদি এখানে দাঁড়িয়ে থাকা লাগে তিনি দাঁড়িয়ে থাকবেন এবং যারা স্বেচ্ছায় এই ঘটনায় আহতদের রক্ত দিতে চান তাদেরকে হাসপাতাল পর্যন্ত নিয়ে আসবেন, প্রয়োজনে হাসপাতাল থেকে তাদের বাড়িতেও পৌঁছে দিবেন। এই যে কার্যক্রম, এই কার্যক্রমটি তিনি কিন্তু আজকে সারা দিন ধরেই চালিয়েছেন এবং তিনি আসলে বাইক রাইড শেয়ার করেন না, তিনি একটি গ্রুপ অফ কোম্পানিতে চাকরি করেন। সেই চাকরি কার্যক্রম ছেড়ে কিন্তু তিনি এই মহৎ দায়িত্ব পালন করছেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।